আর কদিন বাদেই পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে সামনে রেখে প্রতি বছর এই সময়টাই রাজধানীর ব্যস্ততম নৌবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনাল হয়ে ওঠে ঘরমুখো মানুষের মিলন মেলা। এদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যেতে হাজারো যাত্রী ভিড় করেন এই টার্মিনালে। তবে এবার দেখা যাচ্ছে কিছুটা ভিন্ন চিত্র। তেল সংকটের আশঙ্কা নিয়ে শুরুতে উদ্বেগ থাকলেও বর্তমান পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও যাত্রীদের পদচারণায় এখনো তেমন মুখর হয়নি সদরঘাট। অন্যদিকে পদ্মা সেতু তৈরি হওয়ার পর থেকেই ধীরে ধীরে কমতে শুরু করেছে লঞ্চ যাত্রী। লঞ্চ মালিকদের দাবি, গত কয়েক বছর ধরেই আগের মতো ভিড় নেই এই ব্যস্ততম লঞ্চ টার্মিনালে। পদ্মা সেতু হওয়ার পরে ঈদের আমেজ বলতে কিছুই নাই। তবে মনে করেন আমরা অ্যাভেলেবেল প্রায় 10টা লঞ্চ 12টা লঞ্চ চলতো প্রতিদিন, এখন 60টা 60টা কিংবা 40টা পড়ছে। তবে ঈদকে সামনে রেখে একদিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজানো হচ্ছে লঞ্চ টার্মিনাল, অন্যদিকে যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নতুন করে প্রস্তুত করা হচ্ছে লঞ্চগুলোও। তা আমার সাজসজ্জা নাই, আমি লঞ্চের সাজসজ্জা করি, মানুষের সাজসজ্জা করি, যে কোনো ডিজাইন করি, সুন্দর যত জায়গায় করা লাগে ওই সুন্দরটা আমি করি। ঈদের সার্ভিসের জন্য আমরা এই লঞ্চটা কিন্তু একেবারে সর্বশেষ সার্ভিসে যুক্ত হয়েছে। পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে এই লঞ্চ কিন্তু সার্ভিসে যুক্ত হয়, যাত্রী সেবায় যুক্ত হয়। তো এরপরেও কিন্তু আমরা 1 বছর বিগত না হতেই কিন্তু আবার নতুন করে আমরা আবার এটাকে রং করা এবং ইন্টেরিয়াল অনেক কাজ এগুলো করিয়ে প্রথম রোজা থেকে ডকইয়ার্ডে থেকে আমরা গত পরশু দিনে আমরা কিন্তু আবার সার্ভিসে যুক্ত হই। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে লঞ্চের কেবিনে কিছু যাত্রী থাকলেও ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে যাত্রীদের চাপ। যাত্রী হওয়ার কথা সেটা আপনি 27 রমজানের পরে ভিড়টা পাবেন। এখন যে ভিড়টা পাইতেছেন এটা শুধু কেবিন, যাত্রীর কোনো ভিড় পাবেন না, যাত্রী খালি পাবেন প্রতিটা জাহাজে। শুধু কেবিনের চাহিদাটা খুবই বেশি। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদে যাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে সদরঘাটের লঞ্চগুলো। আমরা ইতিমধ্যে আপনি জানবেন যে ঈদযাত্রা উপলক্ষে 7 দিনের জন্য এই ইজারা চার্জও মওকুফ করে দেওয়া হয়েছে। এখানে যে সমস্ত যারা ওই ঘাটে ইজারা নিয়ে সার্ভিসটা দেন তাদেরকে আমরাও মন্ত্রণালয় থেকে বলেছি যে তারা এই 7 দিনের জন্য তাদের যে ব্যয় আমরা বহন করব, কিন্তু কোনো যাত্রী কোনো পেমেন্ট করবে না 31 তারিখ পর্যন্ত আমরা নির্দেশ দিয়েছি। আসার সময় কোনো মালামাল নিয়ে আসার পর যাতে হয়রানি না হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি। কোনো হয়রানির ঘটনা ঘটলে যদি আমরা জানতে পারি, নিশ্চয়ই যারা এর সাথে যুক্ত হবে তারা শাস্তির যোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং তারা শাস্তির আওতায় আসবে। তেল সংকটের আশঙ্কা কাটলেও এখনও যাত্রীদের উপস্থিতি কম। তবে সময় যত এগোচ্ছে ততই বাড়ছে প্রত্যাশা, ঈদের আগেই সদরঘাটে ফিরবে ঘরমুখো মানুষের সেই চেনা ব্যস্ততা। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।